জাতির কাছে তার জবাব দিতে হবে, মুনাফিকিবাদ দিতে হবে। বিরোধী দলকে বলবো, 5ই আগস্টের পরে আপনারা এই দেশে মন্দির পাহারা দিয়েছেন, সাদা দাড়ি, সাদা টুপি, সাদা ভুরু, ওনারা মন্দির পাহারা দিয়েছে, হিন্দুদের নিরাপত্তা দিয়েছে। আজকে আপনারা নিশ্চুপ কেন? পশ্চিম বাংলায় মুসলমানের নামাজে ব্যাঘাত সৃষ্টি করা হচ্ছে, গোশতের দোকান উচ্ছেদ করা হচ্ছে, মসজিদে ঢুকে ঢোল তবলা বাজানো হচ্ছে, সাজদারত মুসল্লিকে লাথি মারা হচ্ছে, আর আপনারা বিয়ে শাদী নিয়ে ব্যস্ত। জাতির কাছে তার জবাব দিতে হবে, মুনাফিকিবাদ দিতে হবে। আপনারা ছোট্ট একটা ভিডিও স্কিপ দেখেছেন। মুফতি মাওলানা এনায়েতুল্লাহ আব্বাসী তিনি একটি বক্তব্য দিয়েছেন, যেই বক্তব্যটাকে ঘিরে ব্যাপক সমালোচনা, অনেক টল হচ্ছে। বিষয়টা একটু আপনি যদি গভীরভাবে তার বক্তব্যটা যদি একটু শুনি আর বোঝার চেষ্টা করি, তাহলে তিনি কার এজেন্ডা বাস্তবায়নের চেষ্টায় আছে এটা কিন্তু আমাদের চোখের সামনে পরিষ্কারভাবে ফুটে উঠবে। আসুন তার সম্পর্কে নিয়ে আমরা কিছু কথা শুনবো এবং আসলে সে কার এজেন্ডা বাস্তবায়ন করার টার্গেট নিছে এ ব্যাপারে আমরা একটু পর্যবেক্ষণ করব এবং কিছু আলোচনা শুনব। মুফতি এনায়েতুল্লাহ আব্বাসী তিনি বক্তব্য দিলেন এবং সেই বক্তব্যটা একটা দলকে কেন্দ্র করে এই বক্তব্যটা দিলেন। সাদিক কায়েমের বিয়ের অনুষ্ঠানকে নিয়ে তিনি কুরুচিপূর্ণ মন্তব্য করলেন। সোর্স অফ পয়েন্ট হলো, যেখানে ভারতের মুসলিমরা নির্যাতিত, মুসলমানদের উপরে অমানবিক নির্যাতন করা হচ্ছে, মুসলমানদের বাড়িঘর ভাঙচুর করা হচ্ছে, মুসলমানদের মসজিদ ভেঙে দেওয়া হচ্ছে, প্রতিটা মোড়ে মোড়ে মন্দির স্থাপন করা হচ্ছে। আমরা দেখতে পারলাম এই যে ভারতের যে একটা নির্বাচন হলো, নির্বাচনের পরে বিজেপি সরকার গঠন করার পর থেকেই শুরু হয়েছে মুসলমানদের উপর নানানভাবে নানান দিক দিয়ে নির্যাতন। এর প্রতিবাদ সমাবেশ বাংলাদেশের ছোট বড় অসংখ্য দল এই প্রতিবাদ সমাবেশ করেছেন। এখানে তিনি বক্তব্য দেওয়া সময় তিনি বলতেছেন যে বাংলাদেশের 5ই আগস্টের পরে এক দল লোক তারা হিন্দুদের বাড়ি পাহারা দিয়েছে, মন্দির পাহারা দিয়েছে, হিন্দুদের নিরাপত্তা দিয়েছে। আজকে আমার মুসলিম ভাইয়ের রক্ত ঝরে ভারতে, তাদের কোনো কথা নাই, তারা জবাব দিক। 5ই আগস্টে তোমরা যারা মন্দির এমনকি হিন্দুদের বাড়িঘর পাহারা দিছাও, তারা আজকে জবাব দাও আমার মুসলিম ভাইরা কেন নির্যাতিত হয়, এবং যেখানে মুসলমানরা নির্যাতিত হচ্ছে আর সেখানে তোমরা বিয়ের অনুষ্ঠানে আনন্দ উৎফুল্ল করতেছো, এর জবাবদিহিতা করতে হবে জামাত ইসলামকে। এই বক্তব্যটা শুনে আমি একটু কৌতূহলবশত একটু আমার ভিতরে হাসি আসলো যে তিনি যে কথাটা বললেন, তিনি কোন জায়গায় দাঁড়িয়ে কথা বললেন, সেই কি বাংলাদেশের মধ্যে নাকি সে ভারতের উপরে দাঁড়িয়ে কথা বললেন? যাকে উদ্দেশ্য করে কথা বললেন তারা কি ভারতে বসবাস করে, ভারতের রাজনৈতিক দল নাকি বাংলাদেশের রাজনৈতিক দল? 24শে আগস্ট গণ অভ্যুত্থান হলো, এই 5ই আগস্টের সময় ভারতের কোনো রাজনৈতিক দলের পতন হয়েছিল নাকি বাংলাদেশের? এই লোকটি মাঝে মধ্যে যে কিছু কথা বলে, গাঁজাখড়ি কথাবার্তা বলেন। কারণ 24-এর যে গণ অভ্যুত্থানটা হয়েছে এটা হয়েছে বাংলাদেশে, বিশেষ একটি স্বৈরচারী ফেসিবাদী একটা দলের পতন হয়েছে। আর এই পতনকে কেন্দ্র করে সুবিধাবাদী, চেতনাধারী এবং যারা কথায় কথায় ধর্মনিরপেক্ষতা বলে কথা বলে এবং হিন্দুদেরকে তারা সংখ্যালঘু বলে উল্লেখ করে। ঠিক এমন একটা মুহূর্তে দেশের যখন কোনো সরকার নেই বা সরকার অন্তর্বর্তী সরকার আসলো, যেখানে দেশের কোনো প্রশাসনিক কাঠামো শক্তিশালী নয়, দুর্বল, সেই সময় ওরা চাচ্ছিল যে এই দেশের হিন্দু এবং মুসলিমদের ভিতরে একটা সাম্প্রদায়িক দাঙ্গামা সৃষ্টি করে বহির্বিশ্বকে দেখানো হবে যে এই দেশ কেবল হিন্দুরা বা অন্যান্য ধর্মাবলম্বীরা আওয়ামী লীগের কাছে নিরাপদ, আর কারোর কাছে নেই। তো এইটাকে ট্যাগেল দেওয়ার জন্য, যাতে হিন্দুদের উপরে যেন
অনৈতিকভাবে কেউ যেন আক্রমণ করে সাম্প্রদায়িক দাঙ্গামা সৃষ্টি করে এই বাংলাদেশের পরিবেশটাকে যেন নষ্ট না করতে পারে, এই লক্ষ্যে জামাত ইসলাম তারা মন্দির এবং হিন্দুদের বাড়িঘর পাহারা দিয়েছে। এটা মানবিক দিক দিয়ে তারা সর্বোচ্চ সেরা একটা কাজ করেছে। তো এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব, আপনি যে উদ্দেশ্যে আপনি কথাটা বললেন যে 5ই আগস্টে পরে হিন্দুদের বাড়িঘর মন্দির পাহারা দিল, তার মানে কি আপনি বোঝাতে চাচ্ছেন যে এই দেশে হিন্দুরা বসবাস করবে না? এই দেশ তো বাংলাদেশ, এই বাংলাদেশ মানে সকল ধর্ম অবলম্বীদের জায়গা, এখানে সকল ধর্মের মানুষদের জন্য নিরাপত্তা। আমরা মুসলিম, আমরা বিশ্বাস করি কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডকে আমরা বিশ্বাস করি না। ইসলামকে আমরা ইসলাম ধর্মের অবলম্বী, আমরা আল্লাহকে বিশ্বাস করি। আল্লাহ বলছেন লা ইকরাহা ফিদ্দিন, কারোর উপর তোমরা জবরদস্তি করো না। তাহলে যেখানে আল্লাহ নিষেধ করেছেন, তাহলে আমরা কেন তাদের উপর আক্রমণ করো? তার মানে হলো এনায়েতুল আব্বাসের এই বক্তব্য দ্বারা বোঝা গেল হিন্দুদেরকে এই এলাকায় থাকতে দেওয়া যাবে না। 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হলো তিনি বিরোধী দলের কাছে জবাবদিহিতে চেয়েছেন যে বিয়ের অনুষ্ঠানে আপনারা আনন্দ উৎফুল্ল করলেন আর আমার মুসলিম ভাইদের রক্ত ঝরে জবাবদিহিতে করতে হবে। আরে বোকা, যারা সরকার গঠন করছে তাদের কাছে তোমরা দাবি উত্থাপন করো যে আমার দেশের সংখ্যায় মুসলিম, আমাদের দেশের হিন্দুরা নিরাপত্তা পায়, তাহলে ভারতে কেন মুসলিমরা কেন নিরাপত্তা পাবে না? সরকারকে তোমরা দাবি করতে পারো। এখন আমরা বুঝতে পেরেছি আসল কথা হলো এই সাদিক কায়েম যে বিবাহ করলে, এই বিয়ের অনুষ্ঠানে এই এনায়েতুল্লাহ আব্বাসীকে দাওয়াত দেওয়া হয়নি। দাওয়াত দিলে হয়তোবা তিনি এই জাতীয় কথা বলতেন না। একটু কথা বলতে হলে হিসাব নিকাশ করে বলতে হয়।